নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেখতে দেখতে আমরা রমজানের শেষ দশকে চলে আসছি। রমজানের শেষ দশকে আমাদের জন্য এমন একটি আমল রয়েছে যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রমাদান মাসে ছাড়েননি, এবং এই আমলের ব্যাপারে আমরা বলতে গেলে উদাসীন বললেই চলে, বা অনেকে আমরা এই আমলটা জানি কিন্তু আমল করার তৌফিক হয় না বা সুযোগ হয় না। সেই আমলটি হলো এতেকাফ। তো এতেকাফের মূল উদ্দেশ্য কি, এবং এতেকাফ কেন, এবং এতেকাফ কিভাবে করতে হয়, এবং এতেকাফের লক্ষ্য উদ্দেশ্য কি, আমরা অনেকে জানি বা অনেকে জানি না, বা অনেকে জানলেও সময় স্বল্পতা বা ব্যস্ততার কারণে আমরা এতেকাফের মতো যেই আমলটা আছে এটা আমরা করতে পারি না। তো এতেকাফ নিয়ে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি তাআলা। এতেকাফের মূল উদ্দেশ্য কি, এবং রমাদানের শেষ দশকে এর বিশেষ তাৎপর্য কেন এত গুরুত্বপূর্ণ। মাসের রমজানের প্রথম দশকে হতে পারত, বা মাঝের দশে, বা বছরের অন্য কোনো সময় হতে পারত। তো রমজানের শেষ দশকে কেন এতেকাফের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে এতেকাফ। দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশে ঠেলে আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর ইবাদত করার সুযোগটা একমাত্র এতেকাফের মাধ্যমেই হয়। আমরা দুনিয়ার ব্যস্ত জীবনে যে পরকাল নিয়ে একটু ভাববো, বা পরকাল নিয়ে আমরা নিজেদের মুহাসাবা করব, এই সুযোগটা তেমন একটা হয়ে ওঠে না। এই সুযোগটা যতটুকু আমাদেরকে এতেকাফ করে দেয়। তো এতেকাফ আমল নাকি পূর্ববর্তী নবীদেরও আমল ছিল, যে আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতেকাফের ব্যাপারে উৎসাহিত করেছেন, নাকি পূর্ববর্তী নবীদের যুগেও এতেকাফের আমল ছিল। আমরা যদি কোরআন শরীফের দিকে তাকাই, তো আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার ঘরকে অর্থাৎ মসজিদকে সেই সকল লোকের জন্য পবিত্র করো যারা এখানে তাওয়াফ করবে এবং এতেকাফ করবে এবং রুকু ও সেজদা করবে। সূরা বাকারা। তো এই আয়াত থেকে বোঝা যায় যে এতেকাফের বিধানটি ইসলামের যে প্রথম ছিল এরকম না। এতেকাফের বিধানটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের জামানাতেও ছিল। এছাড়াও যদি আমরা বুখারী শরীফে আরেকটি হাদিসের দিকে আমরা লক্ষ্য করি, যেখানে জাহিলি যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মান্যত করেছিলেন এতেকাফের। তো ইসলাম পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যেহেতু এতেকাফের মান্যত করেছো, তুমি তোমার মান্যত পূরণ করো। এর থেকে আমরা বুঝতে পারি যে এতেকাফটি শুধু ইসলামের নতুন একটি বিধান এরকম নয়। এই বিধানটি পূর্ববর্তী নবীদের যুগেও ছিল, এবং জাহিলি যুগেও এতেকাফের একটা তাৎপর্য ছিল। তো মাঝে আমরা কয়েকটা বিষয় জেনে নেব, এতেকাফ কি এবং এতেকাফ কত প্রকার। তো এতেকাফ আরবি শব্দ, যার মূল অর্থ হচ্ছে অবস্থান করা, অভিমুখী হওয়া বা নিরবচ্ছিন্ন হওয়া। এতেকাফের পরিভাষায় এতেকাফ বলা হয় আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে ঘটিয়ে এমন মসজিদে অবস্থান করা যেখানে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। এ হচ্ছে এতেকাফের তারিফ। তো এতেকাফ কত প্রকার? এতেকাফ কি শুধু রমজানের এতেকাফ এটাই, নাকি আরও এতেকাফ রয়েছে? তো আমরা পাই যে এতেকাফ 3 প্রকার। একটি হচ্ছে সুন্নাহ এতেকাফ, রমজানের শেষ দশকে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এবং বিভিন্ন হাদিসে এসেছে, এটি সুন্নাহ এতেকাফ। তবে এই এতেকাফটা কখন শুরু হবে এই বিষয়ে একটু মতানৈক্য পাওয়া যায়, যে চার মাযহাবের ইমাম সহ জমহুর উলামায়ে কেরামের মতে এই এতেকাফটা শুরু হবে 21শে রমাদানের যখন শুরু হবে, অর্থাৎ 20 রমজানের সূর্য অস্তের পর থেকে যে এতেকাফ করবে সে মসজিদে প্রবেশ করবে। আর দ্বিতীয় আরেকটি মত পাওয়া যায় ইমাম আউজাই এবং লাইসি এবং সাউরি রহমতুল্লাহ আলাইহির মতে, এতেকাফ শুরু করবে 21শে রমাদান ফজরের পর থেকে, অর্থাৎ সে মসজিদে প্রবেশ করবে 21শে রমাদানের ফজরের পরে। এটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে বর্ণিত আছে, এরকমটি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এসে যেহেতু এতেকাফ করতেন, এই জন্য এটাকে সুন্নাহ এতেকাফ বলা হয়। দ্বিতীয় আরেকটি হচ্ছে নফল এতেকাফ। নফল এতেকাফ রমজানের শেষ দশকে পূর্ণ 10 দিনে কম এতেকাফ করা, অথবা বছরে যে কোনো সময় যতক্ষণ ইচ্ছে ততক্ষণই এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করা। তৃতীয়ত হচ্ছে ওয়াজিব এতেকাফ।
মান্যতকৃত এতেকাফ এবং সুন্নত এতেকাফ যেটা ফাসেদ হয়ে গেছে, আমি সুন্নত এতেকাফ করতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই, ওইটার কাজা আদায় করা, এটা হচ্ছে ওয়াজিব এতেকাফ। এখন আমরা এতেকাফ কোন মসজিদে করব বা এতেকাফ কোথায় করব? তো সওয়াবের দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি, তা এতেকাফের জন্য সর্বোত্তম স্থান হচ্ছে মসজিদে হারাম, এরপরে মসজিদে নববী, এরপরে মসজিদে আকসা, এরপর যে কোনো জামি মসজিদে আমরা এতেকাফ করতে পারবো। আর যদি জামি মসজিদে না পারি তাহলে যে কোনো পাঞ্জেখানা মসজিদে আমরা এতেকাফ করতে পারবো, তবে জুম্মার জন্যে আমাদের জামি মসজিদে যেতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা নারীরা কোথায় এতেকাফ করব? তো হানাফি মাযহাব সহ জমহুর উলামা কেরামের মতে নারীরা এতেকাফ করবে তাদের যেখানে তারা ঘরে নামাজ পড়ে এবং ঘরের নির্দিষ্ট কোনো একটা নির্জন জায়গায় সে এতেকাফ করবে। কিন্তু আমরা আরেকটি মত পাই যেখানে বলা হয়েছে কেউ যদি কোনো মহিলা যদি এতেকাফ করতে চায় তাহলে সেই মহিলাও মসজিদেই এতেকাফ করবে, যেটা শাফি মাযহাব বা আরও কিছু ইমাম ইবনে তাইমিয়া বা আরও অনেকের মতামতে সে মসজিদেই এতেকাফ করবে। তবে যদি মসজিদটা তার জন্য নিরাপদ হয় এবং তার সব দিক দিয়ে তার জন্য সুবিধা হয় তখন সে মসজিদে এতেকাফ করবে, অন্যথায় সে তার নিজ গৃহে নির্জন জায়গায় এতেকাফ করবে। এখন আমরা জানতে পারলাম যে এতেকাফ কি, এতেকাফ কত প্রকার বা এতেকাফ কিভাবে করব, কিন্তু একটা আমলের গুরুত্ব তখনই আমাদেরকে বাড়িয়ে দিবে যখন আমরা এই আমলে ফায়দা জানতে পারবো এবং এই আমলে সওয়াব জানতে পারবো। তবে এতেকাফের অনেক ফজিলত রয়েছে, এর মধ্যে সর্বপ্রথম যেটি হচ্ছে এতেকাফ শিয়ারে ইসলামে অন্তর্ভুক্ত একটি মাসনুন আমাল, একটি সুন্নাহ আমল, এবং রমজানের ফজিলত ও বরকত লাভ করার ক্ষেত্রে এতেকাফের ভূমিকা অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জীবনে কেবল রমজানের একটি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করতে পারেন নাই, জিহাদের ময়দানে ছিলেন বিধায় এতেকাফ করতে পারেন নাই, কিন্তু পরবর্তী বছর উনি 20 দিন এতেকাফ করে পূর্বের যে 10 দিনের কাজা ছিল ওইটি সহ আদায় করেন। আর দ্বিতীয়ত আরেকটি এতেকাফের অনেক বড় উপকারিতার দিক হচ্ছে আমরা এতেকাফের মাধ্যমে লাইলাতুল কদর আমরা পেয়ে যাই। কারণ লাইলাতুল কদর আমরা যদি মসজিদে থাকি, এতেকাফের অবস্থায় থাকি, তখন লাইলাতুল কদরটা আমাদের জন্য পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়। যে লাইলাতুল কদরটা যে আমরা শুধু 27 রমজানে মসজিদে একত্রিত হয়ে কিছু ইসলামী বয়ান শুনে তারপরে দোয়া করে সবাই একসাথে সম্মিলিত মোনাজাত করে বের হয়ে গেলাম, এর দ্বারা আমার শবে কদরে যে ফজিলত ছিল এটা আমাদের আদায় হচ্ছে না। এর জন্য সর্বোত্তম শবে কদরের বরকত পাওয়ার একটা মাধ্যম হচ্ছে এতেকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তাহারু লাইলাতুল কদরি ফিল আশিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। শুধু 27 রমজানে আসলে আমরা লাইলাতুল কদর পাবো এমন না, বেজোর রাত্রিগুলোতে 21, 23, 25, 27, 29 রাত্রিতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। আর এই লাইলাতুল কদরের বরকত পাওয়াটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় এই এতেকাফের মাধ্যমে। তো রমজানের শেষ দশকে এসেই এতেকাফের এত তাৎপর্য বা এত গুরুত্বপূর্ণ কেন? আসলে আমরা রমজানের শেষ দশকে আসলে বা রমজান যখন ঈদের সময় কাছে এসে যায় তখন আমাদের মনে একটা অস্থিরতা কাজ করে যে আমরা যে রমজান পার হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই ব্যক্তির জন্য বদদোয়া করছেন যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজেকে মাফ করাতে পারলো না, আমি কি আমাকে নিজেকে মাফ করাতে পারলাম কিনা, বা আমি রমজানের যে ফজিলত এটা পেলাম কিনা, বা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারলাম কিনা। যেরকমভাবে আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাস আমাদেরকে দেওয়া হয়েছে তাকওয়া হাসিল করার জন্য। এই তাকওয়া আমি হাসিল করতে পারলাম কিনা, আমার দ্বারা কতটুক আল্লাহর নৈকট্য হাসিল করা হলো। মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান এবং সওয়াব পাওয়ার আশায় তার পূর্ববর্তী গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই মাফটা আমার জন্য হলো কিনা, শেষ দশকে এসে আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করে। তো এই অস্থিরতা যেন কাজ না করে শেষ দশকে এসে যখন আমি আমল বাড়িয়ে দিব তখন এই অস্থিরতাটা আর আমার মধ্যে কাজ করবে না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে
শেষ দশকেই কিন্তু লাইলাতুল কদরের একটি নিয়ামত রয়েছে, যা শেষ দশকের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। এবং আমরা বুখারী শরীফ, মুসলিম আরও অনেক হাদিসে কিতাবে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে আমল বাড়িয়ে দিতেন এবং কোমর বেঁধে আমল করতেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এই পরিমাণ আমল করতেন যা অন্যান্য মাসে করতেন না। এবং আরেক হাদিসে যদি আমরা দেখি, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাত্রি জাগরণ করতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। তো শেষ দশকে এসে আমাদের এতেকাফের গুরুত্বটা আরও বাড়িয়ে দেয় আমাদের লাইলাতুল কদরের যেই ফজিলতটা আছে। তো মসজিদে এতেকাফ করার ফলে আধ্যাত্মিক নির্জনতা কিভাবে আত্মশুদ্ধি ও আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করে। আধ্যাত্মিক নির্জনতা মানে শুধু একা থাকা নয়, আমি মসজিদে একা থাকলাম বা কোনো জায়গায় নির্জনতা অবলম্বন করলাম, এটা নয়। বরং দুনিয়ার কোলাহল থেকে সরে গিয়ে নিজের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া। ইসলামে এর সুন্দর দৃষ্টান্ত হলো এতেকাফ। এতেকাফের মাধ্যমে এই কাজটা আমার জন্য অনেকটাই সহজ হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এতেকাফে যখন আমরা নির্জনে থাকি তখন আমাদের সৃষ্টির উদ্দেশ্য কী তা আমাদেরকে খুব সহজেই স্মরণ করে দেয়। এছাড়া নির্জনতায় থাকলে আরও কিছু উপকার রয়েছে যা সাধারণত লোকালয়ে থাকলে সম্ভব হয় না। যেমন আত্মসমালোচনা বা বারবার তওবা করার সুযোগ। আমি যখন একা থাকব তখন আমার নিজের আমলের মুহাসাবা, আমি নিজে কি গুনাহগুলো করলাম, আমার অতীতে আমি কি নাফরমানিগুলো করেছি, এগুলো স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে তওবা করার যে একটা সুযোগ, এটা এতেকাফে অনেক সহজেই এই তওবা করার সুযোগটা হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে ইখলাস এবং নিষ্ঠা বৃদ্ধি। মানে আমি নির্জনে গোপনে আল্লাহ তাআলার কাছে আল্লাহর ইবাদত করছি, আল্লাহর কাছে চাইতেছি, সেমধ্যে ইখলাসটা বেশি আসবে। তৃতীয়ত হচ্ছে কোরআনের সাথে গভীর সম্পর্ক। আমি যখন নির্জনে কোরআন তেলাওয়াত করব তখন এর আয়াতগুলো আমার উপর প্রভাব ফেলবে। আমি যখন তার অনুবাদগুলো দেখব তখন আমার মধ্যে একটা প্রভাব ফেলবে। এরপরে হচ্ছে দোয়া এবং মোনাজাত। আমরা লোকালয়ে থাকলে সাধারণত আল্লাহ তাআলার কাছে যেভাবে চাওয়ার, কাকুতি মিনতি করে যেভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার যে একটা সুযোগটা, এটা এতেকাফের মাধ্যমে অনেক বেশি হয়। যে আল্লাহর কাছে আমার যে চাওয়াটা, এটা আমি আমার যেভাবে মানে আমার মালিকের কাছে চাইতে হবে ঠিক সেভাবে আমি চাইতে পারবো। কেউ আমাকে এসে মানে আমাকে দেখে ফেলবে বা এরকম কোনো কিছু থাকে না। তারপরে হচ্ছে দুনিয়া বিমুখতা ও আখিরাতমুখী মন হওয়া। যে আমি যদি মসজিদে থাকি আমার মনটা দুনিয়া বিমুখ হয়ে আখিরাতের দিকেই থাকবে। এখন হচ্ছে আমরা এতক্ষণ শুনলাম এতেকাফের গুরুত্ব এবং এতেকাফ কীভাবে করতে হয়, এতেকাফের ফজিলত শুনলাম, কিন্তু ব্যস্ত জীবনে তো আমাদের 10 দিন মসজিদে থাকা এটা সম্ভব হয়ে উঠছে না প্রায় অনেকেরই। আমরা অনেকেই ব্যস্ত, তো 10 দিন মসজিদে দিতে পারবো এটা শুধু যারা একটু বয়স হয়ে গেছে বা যারা অবসর আছে তারাই পারে। তো যারা যুবক আছে বা যারা একটু কম বয়সী তারা কিভাবে এতেকাফের ফজিলতটা নিতে পারে। তো এখানে আমরা যদি কিছু বিষয় চেষ্টা করি, যেমন আমরা মসজিদ কেন্দ্রিক সংযোগ, আমরা মসজিদে বেশি বেশি অবস্থান করলাম বা মসজিদে আসা যাওয়া করলাম, বা রমজানের শেষ দশকে 10 দিন না পারি অন্তত 1-2 দিন বা কিছু সময় আমরা মসজিদে কাটালাম। কাজের ব্যস্ততার মাঝেও কিছু সময় মসজিদে গিয়ে ইবাদত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, এরপরে দোয়া করলাম। এরপরে আরেকটা হচ্ছে আমরা এগুলো আমাদের দ্বারা সম্ভব হয় না সোশ্যাল মিডিয়ার কারণে বা ফোনের কারণে। আমরা যদি দিনে কিছুটা সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে এবং ফোনটা রেখে কোরআন তেলাওয়াত করি বা জিকির করি বা ইসলামী বই পুস্তক পড়ি, তাহলে আশা করা যায় এতেকাফের যে একটা স্বাদ বা এতেকাফের যে একটা ফজিলত, এটা আমি কিছুটা হলেও আমি পেতে পারি। এতেকাফ যেমন আমরা গুনার কাছ থেকে বিরত রাখে, তেমনি আমরা এতেকাফের বাহিরেও আমরা আমাদের জীবনকে গুনাহ থেকে মুক্ত রাখার চেষ্টা করব। এবং রমজানে এতেকাফ করার পরে বা রমজানে আমরা গুনাহ থেকে দূরে থাকার পরে
আমাদের দ্বারা রমজানের পরবর্তী জীবনেও যেন আমরা গুনাহ থেকে দূরে থাকতে পারি এবং আল্লাহ তাআলার আনুগত্যে থাকতে পারি এবং যেভাবে রমাদান মাস আমরা আল্লাহর ইবাদতে কাটিয়েছি, ঠিক চেষ্টা করা রমাদানের বাহিরেও যেন অন্যান্য মাসগুলোতে আমরা আল্লাহ তাআলার ইবাদতে কাটাতে পারি। কারণ রমাদান মাসই আসছে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য যে তুমি গুনাহ থেকে বিরত থেকে তুমি আল্লাহর নৈকট্য হাসিল করো। এটার জন্য আমরা রমাদান মাসের পরেও